হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কাল রাতে শপিং করে এসে তোমাদেরকে বলছিলাম যে আমি শ্যুট করবো আর কি, মানে যে ড্রেসগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। বাট বিশ্বাস করো, মামা ঘুমিয়ে পড়েছিল, এত ইরিটেট হয়ে গেছিলো কালকে, যেহেতু সারাদিন ঘুম হয়নি তাই জন্য না আর শ্যুটটা করতে পারিনি, কারণ ঘুমিয়ে গেছিলো। এবার আমি বাইরে যদি লাইট জ্বালাতাম বা কথা বলতাম ওই ইরিটেট হয়ে যেত, সেই কারণে। তো আজকে সকালবেলা এখন আমি করছি রান্না, এটা খাই বাবা। তো আমি একটু জল বেশি দিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, দেখো ডাল সেদ্ধ হতে গিয়ে আমি জল বেশি দিয়ে দিয়েছি, কি অবস্থা হয়েছে। আর এখানে হচ্ছে ভাত। তো এই দুটো রান্না করছি, আজকে উচ্ছে দিয়ে ডাল করব, ভাত করব, আর তার সাথে করব হলো পনির, কারণ আমাদের নিরামিষ চলছে বেশ কয়েকদিন ধরে। তো মামামের জামা কাপড়ও মেলতে হবে, কিন্তু এদিকে না আমার বাইরে দেখলাম যে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, তো দেখি কি করা যায়। আর এদিকে মামা উঠে পাপার সাথে খেলা করছে। তো যাই হোক, আজকে ব্লগটা দেখে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমাদের বেশ কয়েকদিন ধরেই নিরামিষ চলছে, তো আজকে পনির আর তেঁতুর ডাল করব। ওই 11 দিনের মতো নিরামিষ খেতে হবে। এখানে মামামের অনেক জামা কাপড় কাচতে হবে। আমি জানি ওষুধ চলাকালীন সবাই বলবে যে সার্ফ দিতে নেই, বাট বিশ্বাস করে এইটুকু ছোটো বাচ্চা থাকলে না হাইজিনটা মেনটেন করতেই হয়। আর দেন ও আজকে বাড়ি ছিল, মানে ওর আজকে নাইট ডিউটিই ছিল, তো সেই কারণে সকালবেলা ও আমাকে একটু হেল্প করে দেয়, ওখানে বেডটা ক্লিন করে নিচ্ছে, তারপর আমি ঘরটার ঝাড় দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার পনির অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আরও তাড়াতাড়ি করছি কারণ মাম্মামকে আবার স্নানও করাতে হবে। তো আমি না ধনেপাতা আর ঘি দিয়েছি আর একটু গরম মশলা, পনির বেশ ভালো লাগে স্মেলটা। তো অনেক দিন পরে পনিরটা খাবো, পনির খাওয়াই হয় না এখন। তো এবার তাড়াতাড়ি যে কটা বাসন আছে সে কটা আমার মেজে নিতে হবে। আমার ভীষণ ব্যাড হ্যাবিট বলতে পারো, সেটা হলো ভালো করে কড়াই ধুয়ে আবার রান্না করি। যখন একই কড়াইয়ে রান্না করব তখন অত ভালো করে ধোয়ার প্রয়োজন পড়ে না, বাট আমি তবুও ধুই। তারপর মামামকে তাড়াতাড়ি করে বেবি ওয়াশ দিয়ে আজকে স্নান করে দিচ্ছি, কারণ কালকে শপিংয়ে গেছিলাম, ধুলো বালি তো একদম লেগেই রয়েছে। মামামের হাপু করলে কোনো কান্না নেই, চুপচাপ বসে থাকে, হাপু করতে খুব ভালোবাসে, তাই তো মামা? ফেভারিট হচ্ছে হাপু করা। রান্না করা আর তার সাথে মামামকে স্নান করানোর মিডিলে আমি এক বালতি জামা কাপড় কিন্তু কেচে নিয়েছি। তো এগুলোকে এখন রেখে দেবো, পরে আমি ওকে বলবো যে তুমি একটু মেলে দিয়ে এসো। আর এদিকে আমার ডালও প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে। তো ডালটা হওয়ার পরে আমি একটু রান্না থেকে মুক্তি পাবো। বিশ্বাস করো, আমার রান্না করতে একদমই ভালো লাগে না। আমার গা যেহেতু ভিজে রয়েছে আর ওই রান্না করেছি, তাই মানে সেই কারণেই আর কি ওর পাপাকে বললাম তুমি একটু খাইয়ে দাও। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বলে এখানে আমি একটা ওই ব্রেড এনেছিলো, তাই ভাবলাম আজকে ব্রেডটাই খাই, না হলে তো সকালে বেশিরভাগই দুধ আর মুসলি খাওয়া হয়। আজকে দুধটাও না জাল দিইনি, মানে ওই যে বলে না ফোটানো, তো সেই ফোটানো হয়নি, ভীষণ ল্যাদ লাগছিলো। তারপর মাম্মামকে বার্পিং করানো, এটা তো যুদ্ধের কাজ। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপর আমি ওকে বললাম যে তুমি প্লিজ আজকে একটু বাসনটা মেজে আমাকে রান্নাঘরটা ক্লিন করে দাও। ও চলে গেল। আর এদিকে আমি মাম্মামের জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি এসেছিলো সেই কারণে। আর এদিকে দেখলাম দড়িটা ফট করে খুলে গেছে। দেখো তোমাদেরকে দেখাই বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে না ঝোড়ো হাওয়াও বইছিল। বাট বিশ্বাস করো এই কয়েকদিন ধরে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আসছিল না, সেই কারণে প্রচণ্ড গরম ছিল। এই গরম থেকে একটু স্বস্তি আর কি। আর মাম্মামের জন্য আমি আরও চাই কি একটু বৃষ্টি হোক, তাহলে আমার মেয়েটা একটু শান্তিতে ঘুমোতে পারে, কারণ ও এমন একটা মানুষ, 1 সেকেন্ডে যদি কারেন্ট চলে যায় না উঠে যায়। আর তার মধ্যে গরম হোক বা ঠান্ডা হোক ওর যেন গরমই লাগে। তো তারপর আমি চলে এলাম ঘর মুছতে। এদিকে পাওয়ার কাট হয়ে গেছিলো, আমি আবার একটু ওই কালো মানুষ জানি, তবুও একটু ওই ট্যান রিমুভ সেই মেয়েটার কথা বলতে টেন রিমুভ করছিলাম। তো এখানে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব। ঘরটা মুছতে না আমার প্রচুর ল্যাদ লাগে এখন, মানে এইভাবে বসে বসে ভীষণ কষ্ট হয়ে যায় আর মুছতে। বাট কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দিয়ে মুছি না ওটা দিয়ে আবার পোষায় না, মনে হয় কি বসে মুছলে যেন বেশি ভালো হয়। আর এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই দিকটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি যেন বেড়েই যাচ্ছে। তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। এবার আমি তাড়াহুড়ো করে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি। আর বাইরে দেখো কেমন ঝড়ের মতো হাওয়া বইছে, এত ভালো লাগছিলো না, মানে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। জানো তো আমাদের টিনের ঘরের একটা অ্যাডভান্টেজ আছে,
একটু বৃষ্টি হলেই বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়, বেশ ভালো লাগে। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। দেখো মুখটা কিন্তু ভীষণ ফ্রেশ লাগছে, আর একদমই মনে হচ্ছে না যে কালকে রোদের মধ্যে ঘুরে ঘুরে শপিং করেছি। তো তারপর এখানে আমি লোটাসের এই ডিট্যান ফেস সিরাম মাস্কটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু ভীষণ ভালো, আমার বেশ ভালোই লাগে, মানে ভীষণ সুন্দর ট্যানটা ক্লিয়ার করে। বাট একবার ইউজে কখনোই বুঝবে না, উইকলি একটা করে তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আমার ফেসটা তো ছোটো, তাই ভাঁজ করে করে আমায় লাগাতে হয়েছে। তোমাদের একটা কথা বলি, যে কোনো সিরাম ফেস মাস্কগুলো কিন্তু সবাই ওয়ান টাইম ইউজ করে, বিশ্বাস করো আমি ওয়ান টাইম ইউজ করি না। কারণ এতটা পরিমাণে সিরাম থাকে, সেটা ওয়ান টাইম ইউজ করলে কিচ্ছু হয় না, আমি পরপর 2 দিন ইউজ করে নিই। আর এখানে আমি একটা লিপ বাম ইউজ করছি জোভিজের। আমি না অনেকগুলো লিপ বাম ইউজ করি, বেশিরভাগই মেবলিন ইউজ করি। এটা আগে ইউজ করতাম বলে কালকে নিয়ে এসেছিলাম, বাট এটা আমি আমার বরকে দিয়ে দেবো, কারণ একটু কালার হয় না সেরকম, কারণ আমি একটু কালার্ড লিপ বামই বেশি ভালোবাসি। তো এইবার করে নেব স্কিন কেয়ার। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে আমি সময় পাই না, বিশ্বাস করো সব কিছুর যখন সময় হয় না, তো নিজের স্কিন কেয়ারের জন্য একটু সময় বের করে নিতে। দেখো, আমরা গ্লোয়িং স্কিনও চাইবো, আবার নিজেকে স্কিন কেয়ারের জন্য সময়ও দেবো না, ল্যাদ খাবো, সেরকম করে তো আর গ্লোয়িং স্কিন পাওয়া সম্ভব না, তাই না? তো আমিও অ্যাকচুয়ালি কী হয় জানো তো, বেবি হওয়ার পরে যারা সব কাজ করে তার মধ্যে বেবিকে সামলায়, সত্যি প্রথম 1-1.5 মাস তো হয়েই ওঠে না, কারণ ওদের সাথে মায়েদের অ্যাডজাস্ট করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি তো প্রথম জানো না প্রচণ্ড কান্না করতাম, রাত্রিবেলা উঠতে ইচ্ছে করতো না, মনে হতো ঘুমিয়ে থাকি, দূর কী হবে। তখন তো ডক্টরও বলেছিল 2 ঘন্টা বাদে বাদে খাওয়াতে, বিশ্বাস করো এত কষ্ট হতো। আর এখন তো তাও আমার বর একটু খাওয়ানো শিখেছে, তখন তো পুরোপুরি আমি একা খাওয়াতাম, মানে আমার এত কান্না পেতো, আমি রাতে উঠে উঠে কত কান্না করতাম, তার মধ্যে ঘুমোতো না। আর আমি এমন একটা মানুষ না যে ঘুমোতে প্রচণ্ড ভালোবাসি, কী আর করবো। তো ওই অ্যাডজাস্ট করতেই আমার 1.5 মাসের মতো লেগে গেছিলো। এখন আবার অনেকটা ওই ইউজড হয়ে গেছি, সব কাজ করে মামাকে সামলেও আবার স্কিন কেয়ারটাও করে নিতে পারি। দেখো লাস্ট কিন্তু সানস্ক্রিন, তোমরা যতই ডিটেন করো, যতই তোমরা স্কিন কেয়ার করো না কেন, যদি সানস্ক্রিন না অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো লাভ নেই। কারণ ওই যে তোমরা 10 দিনে যে স্কিন কেয়ারটা করছো, সানস্ক্রিন না অ্যাপ্লাই করলে ওটা 1 দিনেই শেষ আর কি। তারপরে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে এসেছি। এবার মামামের ফর্মুলাটা বানিয়ে নিলাম, কারণ স্কিন কেয়ার প্রোডাক্টেও কেমিক্যাল থাকে, ভালো করে হ্যান্ড ওয়াশ করে তারপর বাচ্চাকে খাওয়ানো উচিত। আমি যখন মামামের ফর্মুলা বানাই তখন না হ্যান্ড ওয়াশ করে এসে হাতটা আর মুছি না কোনো কিছু, একবারেই মামামকে খাইয়ে দিই। আর সেই খাওয়াতে তো আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। আর আজকে আমি ডাল রান্না করেছিলাম, ডালটা না পুরো ড্রাই হয়ে গেছিলো, মানে আমি ওইখানে কিছু একটা করছিলাম আর ভুলে গেছি যে আমার ডাল উনুনে বসানো ছিল। তো তারপর আমি আর ও মিলে খেয়ে নিলাম, বাবা আগেই খেয়ে নিয়েছিল। তারপর আমি চলে এলাম মামামের বটল ক্লিন করে, মামামকে মানে তখন খাইয়েছিলাম, বটলটা ক্লিন করা হয়নি। তারপর চলে এলাম তোমাদের জন্য, ওই বললাম একটা ভিডিও শ্যুট করব, এই জন্য এই যে রেডি হয়ে গেছি, ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। তোমরা তো অলরেডি এই শপিং ভিডিওটা দেখেই নিয়েছো। মামাম, মামাম খাবি না তো? কে খাবে বলো? খাবি না তো? খাবি না তো বল? আমি সত্যি সত্যি খাওয়াবো না মাম্মাম, কান্না করলেও খাওয়াবো না, কিন্তু খাবি না তো? শুধু হাসবি তো? দুধ দিলেই মুখে ওর হাসি আগে চলে আসছে, ওদের জিভ দিয়ে ঠেলে দিয়ে, নয়তো হাত দিয়ে ঠেলে দিয়ে তারপরে বসে বসে হাসছে। কেউ ভালোবাসবে না তোমার, কেউ ভালোবাসবে না। মাথা তুলে দিয়েছে দেখার জন্য, বাবা গো। আমি জানি না এতক্ষণ ধরে কি খেলো, এই যে 60 ml, এই যে ম্যাডাম এতক্ষণ ধরে টেনেও 60 ml রয়ে গেল। আমার আর ধৈর্য লাগছে না, এখন এই ঝিনুক বাটি নিয়ে বসে। ঝিনুক বাটিতে খাওয়াতে গেলে আরও এক যুদ্ধ করতে হয়, বিশ্বাস করো, কান্নাকাটি করে লাস্টে গিয়ে যেটুকুও বা আমি জোর করে খাওয়াই সেটুকুও বমি করে দেয়। আর কী বলো তো, 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, সেখানে যদি ও 30 ml না খায়, ওকে 30 ml তো অন্তত খাওয়াতে হবে। তো কোনো রকমের যুদ্ধ করে বমি করার ভয়ে 30 ml তো এর বেশি আর খাওয়ানোর সাহস করে না। খিদে রয়েছে, ও এখন কেমন খুব খিদে পায়, তখন একটুখানি তাহলে টেনে যখন ব্যাস একটু খাওয়াটা হয়ে যায়, ব্যাস বন্ধ, আর খেতে চাই না।
আর এইদিকে এখন আমি লাগাচ্ছি কিন্তু সানস্ক্রিন। হ্যাঁ, রাত্রিবেলা সানস্ক্রিন লাগাচ্ছি কেন তোমরা আমি পাগল ভাবতে পারো, না আমি পাগল নই। এখন আমি যাবো বেসিক্যালি রান্না করতে, তো তার আগে সানস্ক্রিন কিন্তু মাস্ট, কারণ রান্না থেকে যে তাপটা ওঠে সেটাতেও কিন্তু আমাদের ট্যান পড়ে। তো এখানে ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেবো। অনেকে জিজ্ঞাসা করো কী সানস্ক্রিন ইউজ করি, আমি এটা অ্যাকোয়ালজিকা ইউজ করছি। কয়েকদিন টানা নিরামিষ খেতে খেতে না মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছিলো, তাই চলে গেছিলাম দোকানে। পোলাও বানাবো কাল পরশু, তাই কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসছিলাম। আর আজকে বানাচ্ছিলাম কিন্তু সোয়াবিন, যেটা কালকে সকালে আমরা খাবো। তো এখানে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আজকে আবার ওর পাপার ছিল নাইট ডিউটি, তো যেই কারণে আমার আবার তাড়াতাড়ি করতে হচ্ছিলো। আর বানিয়ে টানিয়ে নিলাম। তারপরে এখন কিন্তু আমি চলে যাবো মামামের কাছে, মামামকে দেবো ঘুম পাড়িয়ে। ওঠার জন্য এই যে এরমভাবে চাদর টাদর দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, আমারও চোখটা একটু লেগে এসছে। ওদেরকে এরমভাবে ঘুমিয়ে আছে, চাদর মানে বালিশ ফালিশ সব লাঠি মেরে ফেটে দিয়েছে।